শুভ সকাল বন্ধুরা, এই যে ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যাইনি আমার হাজব্যান্ডের কাছে, ব্রাশ টাশ করে মুখে নিয়েছি, খাচ্ছে এখন। এ তবুও আগে এটা তার মা রুটি এনে দিয়েছে, খাচ্ছে। ওই যে সাদাটা দেখতে পাচ্ছ কি, এই যে 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 সেখানে সেখানে আছে সাদা বাচ্চাটা, এখানে যে যাচ্ছে সেদিকে খাবারের খোঁজে বেরিয়েছে। সকালবেলায় খাবার আমরাই খাই না, তাকে কি খাবার দেবো? তাই দিলে যে কম যাবে, তাই তো একদমই খেতে পাচ্ছি না, এক ফোঁটা খেতে পাচ্ছি না। এই যে একটু লোভে চলে এসছে, যে দেখে থাকে কিছু খেতে দিচ্ছে না তার মা। সে একদম খাবার খেতে পারছে না। কালকে ম্যাগি বানিয়েছিলাম, চিলি সয়া বানিয়েছিলাম। ম্যাগিটা তবুও একটু একটু করে খেলো, চিলি সয়াটা ওই যে গ্রেভিটা আছে না, সেটা একটু চেটে চেটে খেলো, ওইটুকুই। এই যে নাহলে 2-3 দিন ধরে কোনো খাবারই খেতে পারেনি বুড়ি। এই বুড়ি, ওই 2-3 দিন ধরে সে তুই রুটিটা ছেড়ে এলি কেন? খা রুটিটা, খা, বসে বসে খাচ্ছিলি, যা। তার মা একটা রুটি এনে দেয় বেচারি, সে তার মা যদি রুটি এনে দেয় না, সে আগে নিয়ে ছাড়িয়ে খায়, কিন্তু এখন সে এক ফোঁটা পর্যন্ত খেতে পারে না। একটুকু খাবে, দিয়ে উকাল কাটবে, এরকম হচ্ছে তার অবস্থা। জানি না এখন বাঁচবে কিনা। কালকে ম্যাগি দিলাম, ম্যাগিগুলো ভাবছি এবার থেকে তাকে প্রতিদিন 2বার করে ম্যাগি বানিয়ে দেবো। ডিম সিদ্ধ ভাত দিয়েছিলাম, তাও খেলো না। মানে গাছগুলো বেশ বড় হয়েছে, গাছগুলা এই যে, কিন্তু কী গাছ জানি না, খাচ্ছে। শুরু হলো, চালু। এবার ভাবছি তো তাকে দেবো প্রতিদিন ম্যাগি বানিয়ে, দেখা যাক এখন কি হয়। যদি ম্যাগি বানিয়েও খেয়ে একটু যদি বড় হয়, গলায় যদি কোনো একটু কাটা থাকে, সেটা যদি নেমে যায় আর কি, ঠিক আছে। আমি আমার কাজ বাজ ছেড়ে নিই সকালে। এই যে থালা টালা এই দিক সেদিক পড়ে আসছে, আয়নাটা দেখো ওপর থেকে ছড়েছে নিচে, এইরকম অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, পরে কথা হচ্ছে। আমাদের সেদিকে এরকম প্যাকেট মুড়ি তো পাওয়া যায় না, এরকম একটা প্যাকেট মুড়ি পাওয়া যায়, সেটা 10 টাকা করে, 20 টাকা করে নেয়। গুজরাটে এইটুকু মুড়ির দামই হচ্ছে 40 টাকা, 30 টাকা, মানে ভাবা যায়। তবুও আমরা কম বেশি এখানে সবজি ঠিকঠাক করে খেতে পারি না বলে মুড়ি টুড়ি খাওয়া হয়। এবার ভাত বসিয়ে দিতে হবে, জল দিয়েছি, এবার চাল তুলতে হবে। ঠিক আছে, আমি চাল তুলে নিই। বাচ্চা কুকুরটাকে ভেবে বিস্কুট গুলিয়ে দিলাম, তাও খেলো না। এখানে সেখানে দিলাম, অন্য একটা বাচ্চা কুকুর খেলে দিলাম, সে আর খেলো না। যাই আরেকবার নিয়ে খাই, দেখি। সে আর খাচ্ছে না, তার খাওয়ার কোনো ইচ্ছাই নেই। সে তার চেটে চেটে খেয়ে নিচ্ছে, এই বাচ্চা কুকুরটা খেয়ে নিচ্ছে, কিন্তু সে আর খাচ্ছে না। তাহা তো এইভাবে হলে বাঁচবে কী করে? ভেবেছি তার জন্য ডিম সিদ্ধ ভাত একটু বানিয়ে দেবো। এইভাবে যদি না খায়, কাজ দেখা যাক কি হয় না বাচ্চাটা। তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও। সকাল সকাল তার মা কোথা থেকে খাবার এনে দিচ্ছে বাচ্চাদের, কিন্তু জানি না এই বাচ্চাটা খেতে পারছে না কোনো কিছু, কেমন শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে একদম। দেখো, চিবাতে পারবে না। এই দেখো, এই তো খেলার মুড়ে আছে, দেখছো? খাবে, দেখো, খাবে, তে উগড়ে দেবে, দেখছো? কেমন করছে, উগড়ে দেবে, খেতেই পারছে না একদম সে। কেমন করছে দেখো, করছে। তার গলাতে বিঁধে গেছে, কালকে এত চেষ্টা করলাম বের করতে, পারা গেল না। একদম কিছু খেতে পারছে না, পুরো
এত বেশি খাবার খেত, এত এত খাবার খেত, আগে গিয়ে গপ গপ করে খেত, তখন আর সেটাও তার কাছে সম্ভব হচ্ছে না। বুঝছো বেচারি।